টু মাই চ্যানেল। আজকে আমি চিকেনের রোস্ট বানাবো। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। নুন হলুদ তেল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজটাকে কেটে রেখে দিয়েছি, এখানে টমাটোটা কেটে দিয়েছি, আর এখানে মশলা বানিয়ে রেখে দিয়েছি। মশলাটা কী কী দিয়েছি পরে বলবো। তেলের মধ্যে জিরা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে দিয়ে ভাজা ভাজা করবো, তারপর মাংসটা দিয়ে দেবো। এখানে আলুটাও ভেজে রেখে দিয়েছি। আমি একদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আর একদিকে মশলাটা বানিয়ে নিয়েছি। মশলার মধ্যে আদা জিরা লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিয়েছি, গোলমরিচ একটু দিয়েছি, ওটা দিয়ে বেটে নিয়েছি। তারপর যে গুঁড়া মশলা নিয়েছি, গুঁড়া মশলার মধ্যে তোমার হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা একটু ধনে আর নুন চিনি সব দিয়ে দিয়েছি। এটাকে মিক্স করে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভাজা ভাজা করে দেবো। চিকেনটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো কষাবো। ভালো করে চিকেনটা কষতে কষতে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে তারপর আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি জলটা দেবো। এখানে আমি পেঁয়াজ ভাজা উঠিয়ে রেখেছি, যারা কখন নামাবো তার একটু আগে দিয়ে দেবো। যেমন মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো, তারপরে গরম জল দিয়ে দেবো। চিকেনের মশলাটা কষা ভালো করে হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। চিকেনটা হয়ে আসছে, এখন আমি ভাজাটা দিয়ে দেবো। আবার আমি চিকেনটা ভালো করে করবো। আমার রোস্টেড চিকেন রেডি হয়ে গেছে। এখন আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। এটার মধ্যে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ধন্যবাদ।